লাইলাতুল বরাত বলি। লাইলাতুল বরাত আর বরাত বলার দুটা কারণ আছে। বরাত মানে মুক্তি, বরাত মানে সিদ্ধান্ত। 6 ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে যতই রহমতের বিশেষ রাত্র হোক না কেন, যদি তওবা না করলা তাহলে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত, তোমাদেরকে মাফ করব না। এই 6 সম্প্রদায় ছাড়া বাকি সব সম্প্রদায়ের জন্য সিদ্ধান্ত কি? মাপ চাইতে দেরি, করতে দেরি করব না। এটাই সিদ্ধান্ত, এটাই মুক্তি। একজনকে এই দিক দিয়া মুক্তি, আর একজনকে ওই দিক দিয়া মুক্তি। এই বিশেষ রাত্রটা হলো নিসফ মিন শাবান, লাইলাতু নিসফুম মিন শাবান। শাবানের 15 তারিখের রাত্রি। যদিও কেউ কেউ বলে, আছে আমাদের সমাজে কিছু লোক আছে বা দুনিয়াতেও কিছু লোক আছে যারা এই রাস্তার অস্তিত্বের ব্যাপারে মানে না, এদিক ওদিকের কথা বলে, অথচ এই রাত্রের প্রমাণ হিসাবে 17 জন সাহাবার থেকে কওল আছে। 17 জন। কয়জন? একজনের হলে আপনি উল্টা বলতে পারতেন, 17 জনকে উল্টা বলেন কি করে? ঠিক না? একজনরে বলা যায়, 2 জনরে বলা যায়, 3 জনরে বলা যায়, কিন্তু যদি 3-এর উপরে উঠা যায় তো সমাজও তো বলে ওই এত লোক মিথ্যা বলে কি করে, ঠিক না? আরো সাহাবায়ে কেরাম, আরো কে এই জন্য আমাদের সমাজে আছে, মিডিয়ায়ও দেখা যায়, টক শোতেও দেখা যায়, এই রাস্তার অস্তিত্ব স্বীকার করে না। এটাও ঠিক না। আবার আমাদের ভিতরেও কিছু লোক আছে অতিরঞ্জিত করে, এটাও ঠিক না। অতিরঞ্জিত করে এটাও ঠিক না। যেমন ডেক পাকাবে, মসজিদ আলোকিত করবে, চেরাগা করবে, বাতি সাত্তি লাগাবে, ঠিক না? রোডে সোডে মসজিদে, ঠিক না? হালুয়া শালুয়া, ঠিক না? খাওন টাউন খুব খাবে পাকাবে, ঠিক না? আবার পুরান ঢাকায় তো 2 দিন আগের থেকে রুটি বানানো শুরু হয়। দেখেন না শবে বরাতের রুটি? দেখছেন কি বড় বড় বানায়, কুমির বানায়, এটা বানায় সেটা বানায়। ও জানে না কুমির বানায় কি করলো। মাছ বানায়, কুমির বানায়, ঠিক না? যে বানাইছে ওর খবর আছে। কিয়ামতের দিন আইনা আল্লাহ বলবে জান দে। একদিক দিয়ে পিটাইতে থাকবে, আর একদিক দিয়ে বলতে থাকবে জান দে। রুটি বানাইলেও বলা যেত, কিন্তু কি আপনাকে এখানে বানায় না? হ্যাঁ, কুমির বানায়, মাছ বানায়, অনেক প্রাণীর ছবি বানায় না রুটি দিয়া। হ্যাঁ, আল্লাহ বলে পিটাইব আর কইব জান দে। আর ও জান কোত্থেকে দিবে? জান তো কে দেয়? আল্লাহ বলবে এইবার তোর জানটা দোজগে দে। তুই যখন দিতে পারস না, তো তোর জানটাই দোজগে দে। তো এটাও অতিরঞ্জিত, এটাও অতিরঞ্জিত। তারপরে পটাকা ফুটানো, কবরস্থানের ভিতরে হুজুম করা। যে দেখবেন ওই দিন হাঁটার জায়গা পাবেন না। কি হাঁটার জায়গা নাই আজিমপুরে? কত মোবাইল যে চুরি হবে আল্লাহই জানে। চোরেরা এখন থেকে ট্রেনিং নিতেছে যে আজিমপুরে মোবাইল কেমনে চুরি করতে হবে।
হ্যাঁ, আপনি বলবেন কবরস্থানেও চুরি, তো বলবে তুই যদি উল্টা করতে পারস তো আমি উল্টা করলে অসুবিধা কি? এই রাত্রে তোরে আসতে বলছে কে? তুই যখন উল্টা করছস তো আমিও উল্টাই করলাম। আমি আবার চুরিটা বৈধ বলতেছি না। তারপরে মাজারে মাজারে ঘুরা, দেখবেন মাজারে মাজারে ঘুরবে, বেশিরভাগ দেখবেন ইয়ং পোলাপান, যুবকরা। আবার দেখবেন মসজিদে মসজিদে ঘুরবে, এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত। এগুলা সব অতিরঞ্জিত, এগুলা সব হাদিসে এতটুকু আছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হ্যাঁ, হাদিসে এটা আছে যে ওই দিন সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত আল্লাহ রহমতে খাস নাজেল করেন, খাস রহমতের দৃষ্টি দেন আল্লাহ। কি দেন? খাস রহমতের দৃষ্টি দেন ওই দিন, খাস রহমতের দৃষ্টি দেন। এটা হাদিসে আছে। আবার এটাও আছে, আরবের গোত্রের একটা গোত্র ছিল বনি কালব, সবচেয়ে বেশি বকরি এরা পালতো। এই গোত্রের বকরির পালনের পরিচিতি ওই যুগের থেকে চলে আসতেছে। এরা সবচেয়ে বেশি বকরি পালে, হাজার হাজার বকরি এদের। তো আল্লাহর রসুল বলছেন ওই বকরিদের গায়ে যত লোম আছে এত পরিমাণ লোককেও আল্লাহ ওই রাত্রে ক্ষমা করেন। আবার এটাও হাদিসে আছে, সারা বৎসরের, যদিও দ্বিমত আছে কিন্তু একমত এটাও যে সারা বৎসরের কয়জন জন্ম নিবে, কয়জন মারা যাবে, বাজেট যেটাকে বলে ওটা ওই রাত্রেই পেশ করা হয়। বলবেন এটা এত বরকতময় কেন? এটারও একটা কারণ আছে। এই শাবান মাসেই আমাদের আমলনামা বাৎসরিক হিসাবে আল্লাহর কাছে পেশ হয়। আল্লাহর রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাসে, রাখতে 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 রমজানের সাথে মিলাইয়া দিতেন। জিজ্ঞাসা করছেন আপনি এত এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? বলছে আমার আমলনামা এই অবস্থায় পেশ হোক যে আমি রোজা অবস্থায় আছি। আবার এই মাসটাকে আল্লাহর রসুলের মাস হিসাবে আখ্যায়িত করেন যে রমজান আল্লাহর মাস, শাবান মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাস, সবচেয়ে পছন্দনীয় মাস। আবার এটা রমজানের প্রস্তুতিমূলক মাস। দেখেন না, বিয়ে শাদী হওয়ার আগে 2 দলই একটু টাইম নেয়, ঠিক না? হ্যাঁ, কি মেয়ে আলার ওই দলেরই, মেয়ে আলাগো ছেলে পছন্দ, ছেলে আলাগো মেয়ে পছন্দ। যখন পছন্দ হয়ে গেছে তো দেরি করার দরকারটা কি, ঠিক না? কি মাইয়া পোলা রাজি, জলদি করো কাজী, ঠিক না? দুজনেই তো রাজি, কিন্তু তারপরও বলে একটু প্রস্তুতির দরকার আছে, ঠিক না? আমাগো তো মাইয়াটা একটু সাজায় গাজায় দিতে হবে, ছেলে আলারা বলে আমাগো তো একটু গুছায় গাছে আনতে হবে, ঠিক না? তো রমজান শাবানটা হলো রমজানের প্রস্তুতির মাস। আরেকটা যুক্তি এখানে আছে,
যদি বোঝেন তাহলে বলা যায়, কিন্তু খুব ধ্যান দিয়ে শুনতে হবে, বিবেকটাকে কাজে লাগায়, তাইলে বুঝে আসবে। রমজানের প্রথম 10 দিন কিসের? আর রমজান কার মাস? আল্লাহ বলে শাবান এই জন্য, আর নিসফমিন শাবান এই জন্য, আর শাবান এই জন্য যে তুমি নিজেকে এতটুকু পুত পবিত্র করো যে রহমতের পর্ব শুরু হইতে দেরি, পর্বটা যেন তোমাকে ডাইকা নিতে দেরি না করে। কি ডাইকা নিতে দেরি না করে। সন্তান কিন্তু মা বাবার কাছে বড় আপন হয়, ঠিক না? যদি পেশাব পায়খানায় শরীরে মাখায়া থাকে তাহলে বাপে নিতেও একটু দ্বিধা করে, ঠিক না? কি করে? প্রথম পরিষ্কার করে তারপরে নেয়, ঠিক না? এটা মানুষের স্বভাব। আল্লাহ বলে শাবান এই জন্য ছিল, আর নিসফমিন শাবান সবে বরাত এই জন্য ছিল যে তুমি তোমাকে এতটুকু পবিত্র করো, রহমতের পর্ব শুরু হইতে দেরি, রহমত যেন তোমাকে ঢাইকা নিতে দেরি না করে। কিন্তু যদি তুমি পবিত্র না হইলা তাহলে রহমত কিন্তু আসলেও তোমাকে ডাইকা নিতে একটু দ্বিধা করবে, একটু সংকুচিত হবে, একটু দূরে সরে যাবে। এই জন্য শাবান ছিল এই জন্য যে এই মাসে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিবে। এক তো ইবাদত বন্দেগীর দিক দিয়া, আরেকটা ছিল, কিন্তু দুনিয়াতে কোথাও পরিবেশ আছে কিনা জানি না, আছে ব্যক্তিগতভাবে আছে, সমষ্টিগতভাবে নাই। অতীতে মুসলমান রমজানে পরিপূর্ণভাবে দুনিয়ার থেকে বিমুখ হয়ে থাকতেন, একাগ্র চিত্তে পুরা রমজান ইবাদতের জন্য নিয়োজিত থাকতো। এই জন্য আপনি গেলে পাবেন কিছু লোককে পাবেন। চলে যান মক্কা মদিনা, দেখবেন কিছু লোক পাবেন ব্যবসায়ী টাকাওয়ালা, রমজানের 1 তারিখ থেকে নিয়ে একবারে চাঁদ উঠা পর্যন্ত ওরা ওইখানেই পড়ে থাকবে, ব্যবসা বাণিজ্য ক্লোজ। চাকর বাকরকে বেতন রমজানের আগেই দিয়া দিছে, বোনাসও দিয়া দিছে, রোজার মাসের বেতনও দিয়া দিছে, বলছে তুইও কাজে লাগা, আমিও কাজে লাগাইতে চলে গেলাম। আছে এরকম লোক, আছে, আমরা চিনি এরকম কিছু লোক আছে। আমাদের দেশে আছে কিনা আমি জানি না, কিন্তু বিভিন্ন দেশে আছে। আমাদের দেশে আছে কিনা এটা আমার জানা নাই, আমি এখন পর্যন্ত খুঁজে এই তথ্য পাই নাই, কিন্তু ডাইনে বামে আছে। বরং আমাদের দেশটা তো টিকা আছে কিভাবে এটি জানি না আমি মাঝে মাঝে ভাবি এই দেশটা টিকা আছে কেমনে। এটা তো পুরাটাই সমুদ্রের পেটে ধসা যাওয়ার কথা। আপনার মনে হয় কাল পরশু শোনেন নাই, পেপারে দেখেন নাই, রমজানের বাজার নিয়ন্ত্রণ করার জন্য কত বুদ্ধি শয়তান দিছে, সমুদ্রের ভিতরে জাহাজ ভাড়া করে গোডাউন বানাইছে। পান্নায় পেপারে জাহাজ ভাড়া করে গোডাউন বানাইছে সমুদ্রের ভিতরে, ভাসমান গোডাউন, শুধু রমজানে কামানের লেগা। এই দেশটা টিকে আছে কিভাবে? ধ্বংস হয়ে যাওয়ার কথা এই দেশটা। যেই ব্যবসায়ীদের এই নীতি, এই জন্যই তো শুরু হয়েছে। এক এক মাসে আগে সারা বৎসরে একবার ভূমিকম্প হতো না,
এখন প্রতি মাসে 20 বার 30 বার ভূমিকম্প হইতেছে বাংলাদেশে। মিডিয়া আসে না, আপনারা খবর রাখেন না। আপনি দেখেন প্রতি মাসে 2, 4, 10 বার 20 বার মৃদু ভূমিকম্প হইতেছে বাংলাদেশে। এই জমিনটা ধসা যাওয়ার কথা। কসম খোদার, আপনি কোরআন হাদিস গাইটা দেখেন, এই জমিনটা ধসা যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু না হওয়ারও কিছু কারণ আছে। যদিও জাতির কাছে এদের কোনো মূল্য নাই, জাতির কাছে এদের কোনো মূল্য নাই, বরং জাতি এদেরকে কানে ধরে ঘুরাইতে পারলে ক্রেডিট মনে করে, 10টা গালি দিতে পারলে ক্রেডিট মনে করে। হ্যাঁ, সত্য এটা, রাগ হন না আমার কথায়, রাগ হন না। জাতি ক্রেডিট মনে করে এটা। 40,000 হেফজোখানার কারণে বেঁচে আছে, হাজার হাজার মাদ্রাসার কারণে বেঁচে আছে, আলেম ওলামাদের চোখের পানির কারণে বেঁচে আছে। নাহলে ধ্বংস হয়ে যাওয়ার কথা। প্রমাণ ছিল, আমি ইতিহাসের পাতা থেকে আপনাকে প্রমাণ দিতে পারবো। প্রমাণ ছিল, প্রমাণ আছে। কিন্তু তারপরও আপনি সর্বক্ষেত্রে দেখেন, মসজিদ কমিটি রাগ হয়ে যাবে, মসজিদ কমিটি ইমাম মুয়াজ্জিন খাদেম সবাই কানে ধরে ঘুরাইতে চায়। আমারে না ঘুরা, বাকিদেরকে তো ঘুরাইতে চায়। হ্যাঁ, হয়তো আমার কানটা এত উঁচায় যে ওনাদের হাত ওই পর্যন্ত যায় না। কিন্তু এই মসজিদে না হোক, সব মসজিদে তো এরকমই, সব মাদ্রাসার কমিটি এরকমই। ওয়াজ হবে, নেতারা এসে বলবে আমরা পয়সা দিয়ে চালাই, আমরা কথা বলতে পারবো না, কে কথা বলবে? মাইক কেড়ে নিয়ে যায়, কথা বলতে না দিলে ওয়াজ বন্ধ করে দেয়, পোস্টারে নাম না দিলে বন্ধ করে দেয়। এই জাতি ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বেঁচে আছে কেন? বললাম না, ওই যে কিছু মাদ্রাসার কারণে ওলামারা সইও তারপরে চালাইতেছে ওগুলাকে, হেফজোখানাগুলার কারণে, মাদারেসের কারণে, ওলামাদের চোখের পানির কারণে। আপনারা আমাদের চেয়ে বেশি দেশপ্রেমিক না। হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ওরা প্রতিদিন রাত্রে 2 রাকাত হলেও কমসে কম পড়া এই মাটির জন্য দোয়া করে। আপনি কয়দিনই মাটির জন্য দোয়া করেন? আমাদের চেয়ে দেশপ্রেমিক কিছু না, কেউ না। প্রমাণ দিতে পারবো আমরা। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় যেটা ছিল ওইটার দিকেই যেতেছি। কথায় কথা আসলো, এই জন্যই বলতেছি। শবে বরাতের রাত্রটা বিশেষ এক রহমতের রাত্র। এই জন্যই আল্লাহর হুকুম মতো চলা, নবীর আদর্শ মতো চলা। কিন্তু মানুষ এটা মাইনা নেয় নাই। যদিও মানুষ একটা কথা অক্ষরে অক্ষরে স্বীকার করে যে যেই মেশিনটা আবিষ্কার করছে বা তৈরি করছে তার নিয়ম মতে মেশিনটা চালাইতে হবে। হ্যাঁ, বাংলাদেশে অনেক মেশিন পড়া আছে হাসপাতালে, অপারেটর নাই। কেন? অপারেটর আনলে বিদেশ থেকে আনতে হবে। ডাক্তাররা বুঝবে, আপনারা বুঝবেন না। অনেক আগের কথা, আমার ছেলে যখন অসুস্থ ছিল তো বাংলাদেশে একটা টেস্ট ছিল ফ্লো সাইটোমেট্রিক। তো এটা আমি ব্যাংকক থেকে করাইছি, ছেলেরে নিয়ে যায়। বাংলাদেশে ছিল সিএমএইচে, আরেকটা ছিল পিজি হাসপাতালে। কিন্তু ওই মেশিন পড়াই ছিল, কোনো অপারেটর ছিল না, চালানেওয়ালা ছিল না। আর সিএমএইচেরটা সিরিয়াল পাওয়া যেত না।
কিন্তু আমার দরকার ছিল আর্লি ফ্লো সাইটোমেটিক, একটা টেস্ট আছে রক্তের, তা আমি এটা ব্যাংকক থেকে করেছি। তো এটা যদি সত্য হয় যে এই মেশিনটা যে আবিষ্কার করছে তার রীতিমালা নাইমা মাইনা ব্যবহার করতে হয়, তো এটাও তো কেউ অস্তিত্ব দিছে, এটাও তো কেউ অস্তিত্ব দিছে। তাইলে আপনি এই মেশিনটা, যেই মেশিনটায় সব মেশিনকে অস্তিত্ব দিল, মানুষ নামের মেশিনটাই তো দুনিয়াকে মেশিন দেখাইলো, ঠিক না? আমি না দেখাই, মানুষ নামের মেশিনটাই তো দুনিয়াকে মেশিন দেখাইলো। যত আধুনিক মেশিন দেখেন না, হাসপাতালের সামনে লেখা থাকে আধুনিক মেশিন, আর অত্যাধুনিক, আর আধুনিকও না, অত্যাধুনিক মেশিনারি দ্বারা সুসজ্জিত। শুধু অভিজ্ঞ না, বহুত অভিজ্ঞ ডাক্তার দ্বারা, ঠিক না? তাহলে যদি মেশিনগুলা অত্যাধুনিক আবিষ্কারকের রীতিমালা মাইনা যদি চালাইতে হয়, তো এটাও তো মেশিন, এটাও তো কেউ অস্তিত্ব দিছে না, দেয় নাই? তাহলে তার রীতিমালা মানা ছাড়া কেমনে চলবেন? এই জন্য জীবনের রোগের থেকে বাঁচার জন্য সহজ কথা, যদিও আমি ঘুরে গেড়ায় বলতেছি, সহজ কথা এটাই। এই মেশিনটাকে যদি চালাইতে হয় মানুষ নামে, আর রোগ মুক্তভাবে যদি চালাইতে হয়, মনে হয় বলছিলাম আপনাদেরকে যে ইরানের ডাক্তার মদিনা মুনাওয়ারা এসে ক্লিনিক খুলছে, এই আশায় যে মুসলিম জগতের ক্যাপিটাল রাজধানী হলো মদিনা মুনাওয়ারা, সারা দুনিয়ার রোগী পাওয়া যাবে, আমার ডাক্তারি সারা দুনিয়ায় ছড়ায়া যাবে। কিন্তু মদিনায় সপ্তাহ, মাস, বৎসরে রুগী পায় নাই। তো জিজ্ঞেস করছে রুগী নাই কেন, রোগ নাই কেন? বলছে তা বলতে পারবো না। বলছে তোমাদের খাওয়ার নিয়ম পদ্ধতি কি? কয় ক্ষুধা না লাগলে খাই না। আল্লাহ রসুল বলছে লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে খায়ও না, ক্ষুধা না লাগলে খায়ও না, ক্ষুধা না লাগলে খায়ও না। ওয়াইদা আকালতা ফালা তাসবা, আর খাইবা যখন পেট বুড়া খাইবা না। পেট বুড়া, আমরা তো গলা বুড়েও খাই, ঠিক না? ডাক্তারদের কাছে সিস্টেম জিজ্ঞাসা করি, ডাক্তার সাহেব কোনো সিস্টেম আসছে কিনা, নতুন আরেকটা পেট লাগানো পাশে যায় কিনা, কেন প্রতিদিনই তো দাওয়াত থাকে, ঠিক না? খাইলে পেট বুড়া খাই না, পেট বুড়া খাই না। বলে তৃতীয়, আমাদের নবীজি শিক্ষা দিছে খাওয়ার আগে পানি দ্বারা এক ভাগ ভরা ফেলো, এক ভাগ খাওয়া দ্বারা এক ভাগ খালি রাখো। তো পানির দিকে তাকাইলে ওটা তো পানি, ঠিক না? খালির দিকে দেখলে ওটা তো খালি, তাহলে দুই ভাগই খালি হইল, এক ভাগ খাওয়া। তো ক্লিনিক গুটাইতেছে আর গুটাইতেছে আর বলতেছে মা তারাকা লি ফি তিব্বি শাইআ, ডাক্তারি করার লিগা আমার জন্য কিছু রাখা যায় না, বিদায় ক্লিনিক এখানে চলবো না, ইরানি ভালো আছে, গোটা ক্লিনিক চল ইরান। তো গোটায় চলে গেছে। সত্য এটাই, আল্লাহর হুকুম মানলে, নবীর তরিকা মানলে জিন্দেগিতে রোগী হবে না, না শরীরে না জীবনে, শরীরও রোগী হবে না, রোগ হবে না, শরীরে রোগ হবে না, জিন্দেগিতে রোগ হবে না, দুটোটার থেকে মুক্ত থাকবে। আর না হইলে জিন্দেগিতে রোগ, তারপরে শরীরে রোগ, রুগী রুগী,
রোগই রোগ, সারা জীবন রোগ নিয়া। আর যদি চিকিৎসা না হয় জিন্দেগির রোগের, এই জন্যই মনে হয় বলতেছিলাম যে আমাদের অভ্যাস নাই, ইস্তেগফারে অভ্যস্ত না। সহজ ডোজ দিছিলেন, অ্যান্টিবায়োটিক দিছিলেন যে ইস্তেগফারে অভ্যস্ত হও, ডেলি 200-400 বার ইস্তেগফার করো, সকালে বিকালে, না পারো এক বেলা লম্বা করো। হ্যাঁ, এক বেলা, সকাল হোক বিকাল হোক, এবং অল্প পর্যন্ত দেখাইছেন। এর চেয়ে সুযোগ কি দিবে? আদম আলাইহিস ইসলামই তো বলছিলেন যে আমি একটা ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাড়ি করতে দেরি করেন নাই। কিন্তু উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর এমন ইয়ারি, এমন ইয়ারি, ইয়ারি বুঝেন তো, এমন দুস্তি, এমন ইয়ারি। আমরা তর্জমা মোহাব্বত দিয়ে করি, কিন্তু মোহাব্বত উর্দুতে আলাদা শব্দ, ইয়ারি আলাদা শব্দ।